হ্যালো বন্ধুরা, সাধনাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো চলুন আপনারাও আমার সাথে। এই যে আমি বেরিয়ে পড়েছি একটু বেরু করতে বরের সাথে। তো আমরা এই সন্ধেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, একটা জায়গায় যাচ্ছি। জানেন তো, বরকে অনেকদিন আগে বলেছিলাম যে তুমি মুম্বাই যাওয়ার আগে আমাদের একটা রেস্টুরেন্টে খাইয়ে নিয়ে আসবে। তো বলেছিল ঠিক আছে, একদিন নিয়ে যাব। তো বুঝতে পারিনি, হঠাৎ করেই সন্ধেবেলা এসে বলছে যে আজ চলো তোমাদের রেস্টুরেন্টে নিয়ে যাবো। তো আমি হঠাৎ কথাটা শুনে বিশ্বাস করতে পারিনি। আমি বললাম ধ্যাৎ, ইয়ার্কি কেন মারছো? তো বর বললো আমি কেন ইয়ার্কি মারবো, তো তাড়াতাড়ি চলো বেরিয়ে পড়ো। তো আমি আর আমার মেয়ে তো অবাক শুনে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম, তাড়াতাড়ি করে রেডি বেরিয়ে পড়লাম। আর শুধু আমরাই না, আরও দুটো ফ্যামিলি ছিল, মানে আমার বরের দুটো বন্ধুর ফ্যামিলি ছিল। আর বেশ মজাই লাগছিল সবাই মিলে যেতে হই করে। তো অনেকটা দূরই বাড়ি থেকে, লং ড্রাইভ লাগছিল, তো বেশ মজাই হচ্ছিল সবাই মিলে। আর একা একা আর সবাই মিলে যাওয়ার মজাটাই একটু আলাদা, কি তাই তো? আর যাই হোক, আমি যখন মুম্বাইয়ে ছিলাম তো জানেন তো, প্রায় আমরা রেস্টুরেন্টের খাবার বেশিই খেতাম। তো কোনো কিছু অকেশন হোক বা নাই হোক, তো ওখানের খাবারটাই বেশি আমাদেরকে নিয়ে যেত আমার বর। তো কোনো দিন এমনও হয়েছে, সন্ধেবেলা কাজ থেকে ফেরার সময় বর বলছে রান্না করতে হবে না, তো আমি রেস্টুরেন্টে খাবার নিয়ে যাব। তো ভালোই, মেয়েদের একদিন রান্না করতে হলে তো মজাই হয়। তো আমার তো বেশ ভালোই লাগতো। তো দেশে চলে আসাতে সেইভাবে আর কোথাও যাওয়া হয় না, আর সবসময় দেশেও থাকে না। তো যাই হোক, একদিন বলবো আপনাদের আমি কেন দেশে চলে এসেছি। তো এই যে যাই হোক, আমি চলে এসেছি রেস্টুরেন্টে। এই যে খাবারের অর্ডার দেওয়া হচ্ছে। তো বললো তুমি বৌদি অর্ডার দাও। আমি কি অর্ডার দেবো, যা খাবে বলে দাও দেখে। তো এই যে সবাই মিলে গল্প করা হচ্ছে, আর এদিকে একটু ছবি তোলা হচ্ছে। এই যে আমরাও একটু পোজ দিয়ে নিচ্ছি। এই যে আমার মেয়ে ক্যামেরা চালু করতেই ও পোজ দিতে শুরু করে দিয়েছে, পোজ মাস্টার। তো ওদিকে স্টার্টারে আমাদের কাবাব অর্ডার দেওয়া হয়েছিল, তো এই যে দিয়ে চলে গেছে। তো স্টার্টারে বেশি কিছু রাখিনি, কারণ এদিকে টাইম পাস করতে গেলে ওদিকে খাবার আর দেরি হয়ে যাবে, আর খাবার খাওয়াও যাবে না বেশি, কারণ অনেকটা দূর আমাদের বাড়ি আবার যেতে হবে। তো এদিকে টাইম পাসটা আর করছি না। তো এদিকে এই যে বাটার নান আর দুটো চিকেনের রেসিপি অর্ডার দেওয়া হয়েছিল। তো বাটার নানগুলো এত বড় বড় হবে আমরা বুঝতে পারিনি। তো আমরা ভেবেছিলাম হয়তো মাঝারি সাইজের হবে, তো এত বড় বড় বাটার নানগুলো হবে বুঝতে পারা যায় না। তো আমার বর বললো আমি বাটার নান খাবো না, তো চিকেন ফ্রাইড রাইস অর্ডার দেওয়া হয়েছে। তো ওইটা আমার বরই খাবে। তো তাও এত বড় বড় জিনিসগুলো কিভাবে আমরা খেতে পারি? তো সবাই মিলে যাই হোক এভাবে খাওয়াবে। তো চলুন, এই যে খাওয়াও হয়ে গেছে গল্প করতে করতে, আর এদিকে ওরা বিল মেটাচ্ছে, আর এদিকে মৌরি চিনি যে পারছে সে যতটা পাচ্ছে নিয়ে খাচ্ছে। এই রকমই হয় হোটেলে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি রেস্টুরেন্ট থেকে। তো বাইরে একটা দোলনা আছে। তো আমার মেয়ে অনেক দিন ছোটোবেলায় কবে দোলনা খেয়েছে, তো একটু দোল করে নিচ্ছে। আর এদিকে তো কি বলবো, আইসক্রিমের শপটাতে আমরা চলে এসেছি। তো একটু খাবার পর মিষ্টিমুখ হলে তো বেশ ভালোই হয়, যে যার মতন নিয়ে নিচ্ছে। তো আমি তো বাটারস্কচই খাবো, কারণ বাটারস্কচ ফেভারিট। তো চলুন, আজকের মতন এখানেই ব্লগটা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর দেখা হচ্ছে পরের একটা ব্লগে।